সকালের সময় ছিল। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের চকচকে মেঝেতে আলো এমনভাবে পড়ছিল যেন প্রতিটি কদমের সাথে কোনো নতুন গল্পের শুরু হচ্ছিল। তো চলুন জেনে নিই এরপর গল্পে কি হল। কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন, ওভি ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার গ্রাম বা শহরের নাম অবশ্যই লিখুন। মানুষকে তাদের স্বপ্ন এবং গন্তব্যের দিকে ছুটোছুটি করতে দেখা যাচ্ছিল। কেউ বিজনেস মিটিংয়ের জন্য তাড়াহুড়োয় ছিল, কেউ বিদেশ যাওয়ার আনন্দে ফোনে কথা বলছিল, আবার কেউ প্রথমবার বিমানে ওড়ার উৎসাহ নিজের মুখে লুকাতে পারছিল না। কিন্তু সেই ভিড়ের মাঝেই এমন একটি কোণ ছিল যেখানে সবকিছু থাকতেও যেন কিছুই ছিল না। যেখানে একটি ছেলে চুপচাপ মাটিতে বসেছিল, তার সামনে একটি ছোট্ট বাটি রাখা ছিল এবং তার পোশাক এতটাই পুরনো এবং ছেঁড়া ছিল যে মানুষ তাকে দেখে নিজেদের চোখ ফিরিয়ে নিচ্ছিল, যেন সেই চকচকে দুনিয়ার কোনো অংশ নয়, বরং এর এক উপেক্ষিত সত্যি ছিল। সে ছেলেটির নাম ছিল রাহুল সিংহানিয়া। কিন্তু এই মুহূর্তে তাকে কেউ এই নামে চিনত না। সবার কাছে সে শুধুই একজন ভিখারি ছিল। এমন একজন মানুষ যাকে লোকেরা দেখত ঠিকই, কিন্তু চেনা জরুরি মনে করত না। তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে এই ব্যবহার মেনে নিয়েছিল, যেন তার আর কারো কাছে কোনো আশা ছিল না। কিন্তু তার ভেতরে চলতে থাকা ঝড় কেউ দেখতে পাচ্ছিল না, কারণ সে শুধু তার পোশাক এবং পরিস্থিতি দিয়েই নয়, বরং তার উদ্দেশ্য দিয়েও আলাদা ছিল। রাহুল মানুষদের পার হয়ে যেতে দেখছিল। প্রতিটি মুখে একটি গল্প ছিল, প্রতিটি কদমে একটি তাড়া ছিল। কিন্তু কেউই সেই কোণে বসে থাকা ছেলেটির দিকে থেমে তাকাচ্ছিল না। তখনই বিমানবন্দরের ভিআইপি এন্ট্রান্স দিয়ে একটি মেয়ে ভেতরে এলো। তার কদমে আত্মবিশ্বাস ছিল, হাঁটায় দম্ভ ছিল এবং মুখে সেই চমক ছিল যা শুধু টাকা এবং প্রতিপত্তি থেকে আসে। তার নাম ছিল রাধিকা শর্মা। শহরের এক অনেক বড় ব্যবসায়ীর মেয়ে, যে ছোটবেলা থেকেই জীবনকে সহজ পথে চলতে দেখেছিল, যে কখনো কোনো অভাব অনুভব করেনি এবং হয়তো সেই কারণেই তার অন্যের অভাব বোঝার অভ্যাসও ছিল না। রাধিকা তার বন্ধুদের সাথে ভেতরে এলো। তার হাতে দামি পার্স ছিল, পোশাক এতটাই স্টাইলিশ ছিল যে লোকেরা তাকে ঘুরে দেখছিল। তার হাসি এতটাই জোরালো ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও তার দিকে তাকাতে লাগল। কিন্তু তার দৃষ্টি শুধু নিজের দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সে ফোনে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ তার পা রাহুলের কাছে রাখা বাটিটির সাথে ধাক্কা খেল। বাটিটি পড়ে গেল এবং তাতে থাকা কিছু কয়েন মেঝেতে ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তটি ছোট ছিল, কিন্তু প্রভাব অনেক বড় হতে চলেছিল। রাধিকা এক মুহূর্তের জন্য থামল। সে নিচে তাকালো, তারপর রাহুলের দিকে তাকালো এবং তার মুখে বিরক্তি পরিষ্কার দেখা যেতে লাগল, যেন ভুলটি তার নয় বরং রাহুলের ছিল। সে রাগে বলল, আরে দেখে বসতে পারো না? এখানে ভিক্ষা চাওয়ার জায়গা নয়, এটা কোনো রাস্তা নয়, মুম্বাই বিমানবন্দর। তার গলা এতটাই চড়া ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও থেমে দেখতে লাগল। কিছু লোক হাসি চাপা দিচ্ছিল, কিছু লোক শুধু তামাশা দেখছিল। রাহুল ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে কোনো রাগ ছিল না, শুধু এক গভীর নীরবতা ছিল। সে কিছু না বলেই নিজের কয়েনগুলো তুলতে শুরু করল। কিন্তু রাধিকার রাগ এখানেই থামল না। সে নিজের বন্ধুদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আজকাল তো সব জায়গায় এই লোকেরা ছড়িয়ে পড়েছে, পরিশ্রম করতে তো কেউ জানেই না। তার বন্ধুরাও হেসে ফেলল, যেন কোনো মানুষের কষ্ট তাদের কাছে শুধুই একটা মজা ছিল। কাছে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ এসব দেখছিল, কিন্তু কেউ কিছুই বলল না, কারণ এই দুনিয়ায় প্রায়শই লোকেরা সত্যির চেয়ে বেশি ক্ষমতাকে দেখে। এবং সেই সময় ক্ষমতা রাধিকার কাছে ছিল, তার টাকায়, তার প্রতিপত্তিতে, তার গলায়। এবং রাহুলের কাছে শুধু তার নীরবতা ছিল। একজন বয়স্ক মানুষ এসব দেখছিলেন। তিনি ধীরে করে বললেন, মা, মানুষকে তার পরিস্থিতি দিয়ে নয়, তার মন দিয়ে চেনো। কিন্তু রাধিকা তার কথা এড়িয়ে গেল। সে শুধু কাঁধ ঝাঁকালো এবং এড়িয়ে গেল, যেন এসব তার কাছে কোনো অর্থই রাখত না, যেন সে যা বলেছে তা একেবারেই ঠিক ছিল। রাহুল সেখানেই বসে রইল, কিন্তু এবার তার চোখে হালকা কষ্ট দেখা যাচ্ছিল। সে একটি গভীর শ্বাস নিল এবং কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিল, যেন সে নিজেকে সামলাচ্ছিল, যেন সে নিজের মনকে বোঝাচ্ছিল যে এই অপমান তার সফরের অংশ, গন্তব্য নয়। কিছুক্ষণ পরই বিমানবন্দরে অ্যানাউন্সমেন্ট হল, মিস রাধিকা শর্মা, অনুগ্রহ করে ভিআইপি লাউঞ্জে আসুন। রাধিকা হাসতে হাসতে এগিয়ে গেল।
তার মুখে সেই একই আত্মবিশ্বাস ছিল, একই অহংকার। কিন্তু তার একেবারেই ধারণা ছিল না যে যেই ছেলেটিকে সে এইমাত্র সবার সামনে অপমান করেছে সে কোনো সাধারণ ভিখারি নয়, বরং কোটি টাকার কোম্পানির মালিক রাহুল সিংহানিয়া, যে মানুষের আসল চিন্তাধারা বোঝার জন্য এই ছদ্মবেশ ধারণ করেছিল। রাহুল ধীরে ধীরে নিজের মুঠি বন্ধ করল। তার চোখে এবার এক অন্যরকম চমক ছিল, যেন সে কিছু স্থির করে নিয়েছিল, যেন সে সেই মুহূর্তের অপেক্ষা করছিল যখন সত্যিটা সামনে আসবে। কারণ কখনো কখনো জীবন আমাদের ফেলে দিয়ে নয়, বরং অন্যদের কাছে আমাদের আসল পরিচয় দেখিয়ে শেখায়। এবং আজ সেটাই হতে চলেছিল। মুম্বাই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে থাকা রাধিকা শর্মা বাইরে থেকে যতটা শান্ত দেখাচ্ছিল, ভেতর থেকে ততটাই অস্থির ছিল। তার হাতে কফির কাপ ছিল, কিন্তু তার মনোযোগ বারবার সেই ঘটনার দিকেই যাচ্ছিল যা কিছুক্ষণ আগে ঘটেছিল। বারবার তার কানে সেই একই শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, এটা কোনো রাস্তা নয়, মুম্বাই বিমানবন্দর। এবং প্রতিবার তার এমন অনুভব হচ্ছিল যেন সে কিছু বেশিই বলে ফেলেছে। কিন্তু তার অহংকার এখনও তাকে এটা মানতে দিচ্ছিল না যে ভুল তার ছিল। সে নিজেকে বলছিল যে সে যা বলেছে তা ঠিক ছিল, এমন মানুষদের শিক্ষা দেওয়া জরুরি। কিন্তু তার মনের কোনো এক কোণে এক হালকা অস্বস্তি ছিল, যা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। যেন তার বিবেক তাকে বারবার থামিয়ে জিজ্ঞেস করছিল, সত্যিই কি সে ঠিক ছিল? ওদিকে সেই বিমানবন্দরেরই এক শান্ত কোণে রাহুল এখনও বসেছিল, কিন্তু এবার তার দৃষ্টি মানুষের ওপর নয়, বরং নিজের চিন্তায় ছিল। সে ধীরে করে নিজের পকেট থেকে একটি ছোট্ট মোবাইল বের করল, যা তার ভিখারি রূপের থেকে একেবারেই আলাদা ছিল। সে একটি নম্বর ডায়াল করল এবং শুধু এটুকু বলল, হ্যাঁ, আমি পৌঁছে গেছি, কিছুক্ষণ পর ভেতরে আসছি। তার গলায় সেই আত্মবিশ্বাস ছিল যা কোনো সাধারণ মানুষের মধ্যে নয়, বরং একজন বড় মানুষের মধ্যে থাকে। কিছু মিনিট পরই বিমানবন্দরের ম্যানেজারের কাছে একটি কল এলো। তিনি ফোন ধরতেই তার চেহারা হঠাৎ বদলে গেল। তিনি সাথে সাথে নিজের স্টাফদের ডাকলেন এবং বললেন, এক্ষুনি সব তৈরি করো, রাহুল সিংহানিয়া স্যার বিমানবন্দরে আছেন। এটা শুনতেই পুরো স্টাফদের মধ্যে শোরগোল পড়ে গেল, কারণ রাহুল সিংহানিয়া কোনো সাধারণ নাম ছিল না। সে দেশের বড় শিল্পপতিদের মধ্যে একজন ছিল, যার কোম্পানি কোটি টাকার ব্যবসা করত। ওদিকে রাধিকা এখনও লাউঞ্জে বসেছিল। তখনই সে দেখল যে হঠাৎ বিমানবন্দরের অনেক আধিকারিক একই দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। সে তার বন্ধুকে জিজ্ঞেস করল, কি হলো? তার বন্ধু বলল, মনে হচ্ছে কোনো বড় মানুষ এসেছে, হয়তো কোনো ব্যবসায়ী। রাধিকা হালকা হেসে বলল, ভালো তো, এখানে তো সবাই বড় হয়েই ঘরে। কিন্তু সে কি জানত যে সেই বড় মানুষটি সেই ছিল যাকে সে কিছুক্ষণ আগে সবার সামনে অপমান করেছিল। কিছুক্ষণ পর রাহুল ধীরে ধীরে সেই কোণ থেকে উঠল। সে তার জামাকাপড় হালকা ঝেড়ে নিল এবং সোজা চলতে শুরু করল। তার কদমে এবার কোনো দ্বিধা ছিল না, কোনো দুর্বলতা ছিল না, যেন সে নিজের আসল রূপে ফিরছিল, যেন সে এবার কাউকে কিছু প্রমাণ করার জন্য প্রস্তুত ছিল। সে এগিয়ে যেতেই বিমানবন্দরের কিছু কর্মচারী তাকে দেখে প্রথমে তো অবাক হল, কিন্তু তারপর হঠাৎ একজন আধিকারিক তার কাছে এলো এবং মাথা ঝুঁকিয়ে বলল, স্যার, আমাদের জানা ছিল না যে আপনি এভাবে আসবেন। রাহুল হালকা হাসির সাথে বলল, কোনো ব্যাপার না, কখনো কখনো সত্যি জানার জন্য এভাবেই আসতে হয়। তার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল, কারণ এবার তারা বুঝতে পারছিল যে এ কোনো সাধারণ মানুষ নয়। ঠিক সেই সময় এই খবর ধীরে ধীরে পুরো বিমানবন্দরে ছড়িয়ে পড়তে লাগল যে রাহুল সিংহানিয়া নিজে এখানে উপস্থিত আছে। আর যখনই এই কথা ভিআইপি লাউঞ্জ পর্যন্ত পৌঁছাল, রাধিকার কানে ওই নামটি পড়ল, রাহুল সিংহানিয়া। সে এক মুহূর্তের জন্য চমকে উঠল, কারণ এই নাম সে অনেকবার শুনেছিল। তার বাবাও এই নামের উল্লেখ করতেন, কিন্তু সে কখনো ভাবেওনি যে এই নাম আজ তার জীবনের সাথে এভাবে জড়িয়ে যাবে। সে হালকা গলায় বলল, রাহুল সিংহানিয়া এখানে? তার বন্ধু বলল, হ্যাঁ, সেই অনেক বড় ব্যবসায়ী। রাধিকার মনে হঠাৎ এক অদ্ভুত তোলপাড় হতে লাগল, যেন কিছু জুড়তে শুরু করেছে, যেন তার মাথায় কোনো অসম্পূর্ণ ছবি সম্পূর্ণ হতে চলেছে। ওদিকে রাহুল এবার নিজের আসল ভঙ্গিতে বিমানবন্দরের ভেতর যাচ্ছিল। তার পেছন পেছন আধিকারিকরা চলছিল। লোকেরা তাকে সম্মানের চোখে দেখছিল, সেই লোকেরাই যারা কিছুক্ষণ আগে তাকে এড়িয়ে যাচ্ছিল। এবার সেই মানুষটিকেই সম্মান মিলতে শুরু করেছিল। আর এটাই দুনিয়ার সবচেয়ে বড় সত্যি ছিল, পরিচয় বদলাতেই দৃষ্টিভঙ্গিও বদলে যায়। আর এবার কিছু মুহূর্তের মধ্যেই সেই সত্যি সামনে আসতে চলেছিল, যা রাধিকা শর্মার চিন্তাভাবনা, তার অহংকার এবং তার পুরো জীবন বদলে দিতে চলেছিল। ভিআইপি লাউঞ্জের ভেতরে এবার পরিবেশ আগের মতো হালকা ছিল না। রাধিকা শর্মার মনে এক অদ্ভুত অস্থিরতা বেড়ে যাচ্ছিল।
রাহুল সিংহানিয়া নামটা তার মাথায় বারবার ঘুরছিল, যেন কোনো অসম্পূর্ণ সুতো জোড়ার চেষ্টা করছিল। কিন্তু এখনও সে এটা বুঝতে পারছিল না যে তাকে এত অস্থির কেন মনে হচ্ছিল। তখনই হঠাৎ লাউঞ্জের দরজা খুলল এবং ভেতরে কিছু লোক দ্রুত এলো। তাদের পেছন পেছন একজন ব্যক্তি ভেতরে প্রবেশ করল। রাধিকার চোখ তার ওপর পড়তেই তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই ছেলেটি যাকে সে কিছুক্ষণ আগে সবার সামনে অপমান করেছিল, সেই ভিখারি। কিন্তু এবার তার মুখে সেই সরলতা থাকা সত্ত্বেও এক অন্যরকম দম্ভ ছিল। তার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে স্যার বলে সম্বোধন করছিল। তার হাঁটায় আত্মবিশ্বাস ছিল এবং চোখে এক গভীর স্থিরতা, যা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে না। রাধিকার চোখ বড় বড় হয়ে গেল। তার হাতে ধরা কফির কাপ হালকা কাঁপতে লাগল। তার জন্ধুরাও অবাক ছিল। তাদের মধ্যে একজন ভিড়ে করে বলল, এই সেই রাহুল সিংহানিয়া। রাধিকার কানে যেন কেউ জোরে আওয়াজ দিয়েছিল। তার মাথায় সেই পুরো দৃশ্যটি ঘুরে গেল। মেঝেতে বসে থাকা ছেলে, ছড়িয়ে থাকা কয়েন, তার চড়া গলা, তার অপমান। আর এবার সেই মানুষটি তার সামনে দাঁড়িয়েছিল, এমন এক রূপে যা সে কখনো কল্পনাও করতে পারত না। রাহুল পুরো লাউঞ্জের ওপর একবার চোখ বোলাল। তারপর তার নজর রাধিকার উপর এসে থেমে গেল। কিছু মুহূর্তের জন্য দুজনের চোখ মিলল। সেই মুহূর্তে কোনো শব্দ ছিল না, কিন্তু সব কিছুই ছিল। রাধিকার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখে এবার কোনো অহংকার ছিল না, শুধুই অনুশোচনা ছিল, যেন সে নিজের ভুলের পুরো উপলব্ধি করে ফেলেছিল। কিন্তু এবার সেই মুহূর্ত আর ফিরে আসতে পারত না। সে ধীরে ধীরে নিজের সিট থেকে উঠল। তার কদম ভারী ছিল, যেন প্রতিটি কদম তার হৃদয়ে বোঝা চাপিয়ে দিচ্ছিল। সে রাহুলের সামনে এসে থেমে গেল, তার গলা কাঁপছিল। আপনি তিনিই, তাই না? রাহুল শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো এবং হালকা করে মাথা নেড়ে দিল। ব্যাস, এতটুকুই। কোনো রাগ নেই, কোনো খোটা নেই, ব্যাস একটাই সত্যি। আর এটাই রাধিকাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে ধীরে করে বলল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু এবার এটা দুর্বলতা ছিল না, এটা অনুশোচনা ছিল। লাউঞ্জে বসে থাকা লোকেরা এবার এই দৃশ্য দেখছিল, কিন্তু এবার এটা কোনো তামাশা ছিল না, এটা একটা সত্যি ছিল যা সামনে আসছিল। রাধিকা আবার বলল, আমি আপনাকে আপনার পোশাক দিয়ে বিচার করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে আপনি। সে আর কথা বলতেই পারল না, তার গলা ভেঙে গেল। রাহুল কিছু মুহূর্ত চুপ রইল, তারপর সে ধীরে করে বলল, কোনো ব্যাপার না। মাত্র ৩টে শব্দ, কিন্তু সেই ৩টে শব্দে এতটাই ওজন ছিল যে রাধিকার চোখ থেকে জল পড়ে গেল। কারণ তার আশা ছিল যে রাহুল তাকে বকবে, তাকে তার ব্যবহারের উপলব্ধি করাবে। কিন্তু তার এই শান্তি, এই ক্ষমা তার ভেতরের অপরাধবোধকে আরও গভীর করে তুলছিল। রাহুল আরও বলল, ভুল মানুষের দ্বারাই হয়, কিন্তু প্রতিটি ভুল আমাদের কিছু শেখানোর জন্য হয়। রাধিকা তার চোখের দিকে পাকালো। সে প্রথমবার বুঝতে পারল যে আসল বড়ত্ব কি হয়। সেটা টাকায় হয় না, সেটা মনুষ্যত্বে হয়। আর আজ সেই মনুষ্যত্ব সে সেই মানুষটির মধ্যেই দেখতে পাচ্ছিল যাকে সে সবচেয়ে নিচু মনে করেছিল। রাধিকা ধীরে করে বলল, আমি নিজেকে হয়তো কখনোই ক্ষমা করতে পারব না। রাহুল হালকা হাসির সাথে বলল, যতক্ষণ না আপনি নিজেকে ক্ষমা করবেন ততক্ষণ শিক্ষা সম্পূর্ণ হবে না। এটা শুনে রাধিকা চুপ হয়ে গেল। তার ভেতরে কিছু বদলে গিয়েছিল, পুরোপুরি। আর এটাই সেই মুহূর্ত ছিল যা তার জীবনের মোড় বদলে দিয়েছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়ে যায়নি, কারণ এই সাক্ষাৎ শুধু একটা শিক্ষা হতে চলেছিল না, বরং একটা নতুন সম্পর্ক, একটা নতুন শুরু হতে চলেছিল। মুম্বাই বিমানবন্দরের সেই ঘটনাটি এবার শুধুই একটি স্মৃতি হয়ে গিয়েছিল, কিন্তু সেই স্মৃতি রাধিকা শর্মার ভেতরে অনেক কিছু বদলে দিয়েছিল। সে আগের মতো আর ছিল না। তার কথা বলার ধরন বদলে গিয়েছিল, মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এবার তার ভেতরে সেই অহংকার ছিল না যা আগে প্রতি কথায় ফুটে উঠত। সেই দিনের পর অনেক দিন পর্যন্ত রাধিকা বারবার সেই মুহূর্তটিকে মনে করতে থাকল, যখন সে রাহুল সিংহানিয়াকে অপমান করেছিল, আর প্রতিবার তার মন ভারী হয়ে যেত। কিন্তু এবার সে সেই ভুল থেকে পালাচ্ছিল না, বরং তাকে বোঝার চেষ্টা করছিল, কারণ সে উপলব্ধি করে ফেলেছিল যে সেই ভুলটি তার সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেছে। কিছুদিন পর রাধিকা তার বাবার অফিসে গেল, যেখানে বড় বড় মিটিং হতো, কোটি টাকার সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু সেদিন তার মন কোনো কাজে ছিল না। তার মন বারবার একটাই কথা ভাবছিল, সে কি আর কখনো রাহুলের সাথে দেখা করতে পারবে? আর ভাগ্য যেন তার এই ভাবনাটিই শুনছিল। অফিসের বড় কনফারেন্স হলে সেদিন একটা বিশেষ মিটিং চলছিল। অনেক বড় লোক বসেছিল,
এবং তখনই দরজা খুলল আর ভেতরে রাহুল সিংহানিয়া এলো। এবার সে নিজের আসল রূপে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন স্যুট, আত্মবিশ্বাসে ভরা হাঁটা এবং সেই শান্ত হাসি। রাধিকার চোখ যেমনই তার ওপর পড়ল, সে কিছু মুহূর্তের জন্য সেখানেই থেমে গেল। তার বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। রাহুলও তাকে দেখল এবং হালকা করে মাথা নেড়ে হাসল। এবার সেই হাসিতে কোনো দূরত্ব ছিল না, কোনো প্রশ্ন ছিল না, শুধুই এক শান্তি ছিল। মিটিং শেষ হল, লোকেরা ধীরে ধীরে বাইরে যেতে লাগল। রাধিকা সেখানেই দাঁড়িয়ে রইল। সে সাহস জোগাল এবং ধীরে ধীরে রাহুলের কাছে এলো। রাহুল, তার গলা আগের মতো ছিল না, এবার তাতে নম্রতা ছিল। রাহুল ঘুরল। হ্যাঁ। রাধিকা বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। দুজনে অফিসের ব্যালকনিতে চলে গেল, যেখান থেকে পুরো শহরের আলো দেখা যাচ্ছিল। সূর্য ডুবছিল আর বাতাসে এক অদ্ভুত শান্তি ছিল। কিছুক্ষণ দুজনেই চুপ রইল। তারপর রাধিকা বলল, সেই দিনের পর আমি অনেক ভেবেছি, অনেক বুঝেছি। তার চোখে সততা ছিল। আর আমার উপলব্ধি হল যে আমি শুধু আপনাকে নয়, বরং মনুষ্যত্বকেও ভুল বুঝেছিলাম। রাহুল চুপচাপ শুনতে থাকল। রাধিকা আরও বলল, কিন্তু আপনি যেভাবে আমাকে ক্ষমা করেছেন সেটা আমাকে বদলে দিয়েছে। রাহুল হালকা হাসির সাথে বলল, যদি সেদিন আমি আপনাকে ক্ষমা না করতাম, তবে হয়তো আমি নিজেও ছোট হয়ে যেতাম। এটা শুনে রাধিকার চোখে চমক চলে এলো। সে প্রথমবার অনুভব করল যে সত্যিকারের ক্ষমতা কি হয়। রাহুল আরও বলল, জীবন আমাদের সুযোগ দেয় নিজেকে আরও ভালো তৈরি করার জন্য, এবং আপনি সেই সুযোগ নিয়েছেন। বাতাস হালকা হালকা বইছিল, শহরের আলো চমকাচ্ছিল, আর সেই মুহূর্তে দুজন মানুষ দাঁড়িয়েছিল যারা আর আগের মতো ছিল না। রাধিকা ধীরে করে বলল, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি, এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে? রাহুল তার দিকে তাকাল, কিছুক্ষণ চুপ রইল, তারপর হেসে বলল, প্রতিটি নতুন শুরু একটি সত্যি দিয়ে শুরু হয়, এবং এবার আমাদের মধ্যে সেটা আছে। রাধিকা হেসে দিল। এবার সেই হাসিতে কোনো অহংকার ছিল না, শুধুই শান্তি ছিল, এবং হয়তো একটি নতুন সম্পর্ক। কিন্তু গল্প এখনও সম্পূর্ণ হয়নি, কারণ আসল গন্তব্য এখনও বাকি ছিল। যেখানে এই সম্পর্ক একটি নতুন পরিচয় নিতে চলেছিল। সময় ধীরে ধীরে এগিয়ে যেতে থাকল, কিন্তু এবার প্রতিদিনের সাথে রাধিকা শর্মার রাহুল সিংহানিয়ার জীবন এক নতুন দিকে এগিয়ে যাচ্ছিল। এবার তাদের মধ্যে শুধু একটা সাক্ষাৎ বা একটা ঘটনার স্মৃতি ছিল না, বরং একটা বোঝাপড়া ছিল, একটা বিশ্বাস ছিল যা সময়ের সাথে আরও গভীর হয়ে যাচ্ছিল। রাধিকা আর আগের মতো ছিল না। সে তার বাবার ব্যবসায় আগ্রহ নিতে শুরু করেছিল, কিন্তু এবার তার পদ্ধতি আলাদা ছিল। সে প্রতিটি কর্মচারীর সাথে কথা বলত, তাদের সমস্যাগুলো বুঝত, তাদের সম্মান করত। কারণ এবার সে বুঝতে পেরেছিল যে প্রতিটি মানুষের নিজস্ব একটি গল্প থাকে এবং প্রতিটি গল্পের দাম থাকে। ওদিকে রাহুলও নিজের জীবনে এগিয়ে যাচ্ছিল। সে নিজের কাজকে আরও উঁচুতে নিয়ে গেল, কিন্তু তার সরলতা তেমনই রইল। সেই একই শান্ত স্বভাব, সেই একই চিন্তাভাবনা যে মানুষের আসল পরিচয় তার মন দিয়ে হয়, তার পোশাক বা টাকা দিয়ে নয়। ধীরে ধীরে দুজনের সাক্ষাৎ বাড়তে লাগল, কখনো অফিসে, কখনো কোনো মিটিংয়ে, তো কখনো এমনিই চায়ের আড্ডায়। কিন্তু প্রতিটি সাক্ষাতেই একটি শান্তি ছিল, একটা আপন ভাব ছিল, যেন দুজনে কিছু না বলেই একে অপরকে বুঝতে শুরু করেছে। একদিন সন্ধ্যায় সেই অফিসের ব্যালকনি, সেই শহরের আলো, কিন্তু এবার পরিবেশ আলাদা ছিল। রাধিকা চুপচাপ দাঁড়িয়েছিল। রাহুল তার কাছে এলো আর বলল, কি ভাবছ? রাধিকা হালকা হাসির সাথে বলল, এই জীবনের ব্যাপারেই। কিছুক্ষণ চুপ থাকার পর সে ধীরে করে বলল, যদি সেদিন বিমানবন্দরে আমি আপনাকে অপমান না করতাম, তাহলে হয়তো আমি আজ এসব কখনোই শিখতে পারতাম না। তার গলায় কোনো অনুশোচনা ছিল না, এবার শুধুই একটা সত্যি ছিল। রাহুল বলল, কখনো কখনো জীবন আমাদের ফেলে দিয়ে নয়, বরং আমাদের ভুলগুলো থেকে তুলে শেখায়। রাধিকা তার চোখের দিকে তাকাল এবং প্রথমবার কোনো ভয় ছাড়া বলল, আর কখনো কখনো সেই ভুলগুলোই আমাদের সঠিক মানুষের সাথে মিলিয়ে দেয়। সেই মুহূর্তে সব কিছু পরিষ্কার ছিল, কোনো দ্বিধা নেই, কোনো দূরত্ব নেই, শুধুই একটা সম্পর্ক যা ধীরে ধীরে নিজের থেকেই তৈরি হয়ে গিয়েছিল। কিছু মাস পর দুই পরিবার মুখোমুখি বসেছিল। আগের মতো কোনো অহংকার ছিল না, কোনো শর্ত ছিল না, শুধুই বোঝাপড়া ছিল। রাধিকার বাবা হাসি মুখে বললেন, রাহুল, তোমার মতো মানুষের সাথে আমরা আমাদের মেয়েকে অনেক শান্তিতে দেখতে পারি। রাহুল মাথা নিচু করে নিল। রাধিকার চোখে জল ছিল, কিন্তু এবার এই জল দুঃখের নয়, সুখের ছিল। কিছু সময় পর সেই সম্পর্কটি একটি নতুন নামে বদলে গেল। বিয়ের দিন রাধিকা কনে সেজি বাড়িয়েছিল, কিন্তু এবার তার মুখে যে চমক ছিল সেটা শুধু সাজগোজের ছিল না,
সেটা তার বদলে যাওয়া মনের ছিল। রাহুল তার সামনে দাঁড়িয়েছিল, সেই সরলতা, সেই সত্যতা, কিন্তু এবার তার সাথে এমন একটি সম্পর্ক ছিল যা কোনো ভুল দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে তৈরি হয়েছিল। বিয়ের পর এক রাতে রাধিকা তার পুরনো ডায়েরি খোলে এবং শেষ পাতায় লেখে, আমি তাকে প্রথমে তার পোশাক দিয়ে চিনেছি, তারপর তার নীরবতা দিয়ে, এবং সবশেষে তার মন দিয়ে। আর যখন মন দিয়ে চিনেছি তো বুঝতে পেরেছি সত্যিকারের মানুষেরা কখনো ছোট হয় না, শুধুই আমাদের চিন্তাভাবনা ছোট হয়। রাহুল পেছনে দাঁড়িয়ে হাসছিল, আর সেই মুহূর্তে তাদের গল্প সম্পূর্ণ হয়ে গিয়েছিল। একটা অপমান দিয়ে শুরু হওয়া গল্প একটা সম্মানে শেষ হল। আর এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্যি ছিল। মানুষের মূল্য তার পোশাক দিয়ে হয় না, তার কর্ম আর মন দিয়ে হয়। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণের জন্য জয় হিন্দ।